কত তাপের প্রয়োজন হবে। আচ্ছা দেখা তো যায় না, দেখা যায় না কিছু। স্যারে বলি তোমরা, স্যার লিখছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। স্যার লেখা বোঝা যাইতেছে না। আমি মুখে বলতেছি না, তো বোঝা যায় না যে নতুন মার্কার তো এই জন্য বলছি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। এবার দেখো এটা কি হয়। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলতে থাকবে, গলবে, এই জন্য তাপমাত্রা বাড়বে না। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। এরপরে 100 ডিগ্রিতে আইসা আর তাপমাত্রা বাড়বে না, বাষ্প হবে। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে হবে 110 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে বরফ, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বাষ্প। এইটা এই পথটা অনুসরণ করবে অঙ্কটা। এরপরে দেখো আমরা এবার করি বরফের বল দেওয়া আছে, লেখো বরফের বল m = 2 কেজি। তারপরে সে বরফের আপেক্ষিক তাপ SI/SIV 2100 জুল পার কেজি পার কেজি। এবার লিখবো এরকম বাংলা কথা, লিখবো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে প্রয়োজনীয়তা তাপ Q1 = বরফের বল, বরফের আপেক্ষিক তাপ, এই তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি। ডেল্টা টি রে আমরা এরকম লিখতে পারতাম P2 - P1 লেখো।
এবার m এর মান 2 কেজি 2100 জুল, T2 এর মান হচ্ছে 0 আর T1 এর মান -10। এবার দেখো কত হয়েছে, 2 দুগুণে 4, 2 একে 2, 3টা 0, এত জুল। এরপর তারপরে লিখবো বরফ গলনের সুপ্ত তাপ LF = 3,36,000 জুল পার কেজি। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না, দেখা এককটা পার কেলভিন হয় না। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। কেউ ইয়া করবে, এটা অঙ্কটা শেষ করে যাইও, ভিডিও করব না এটা। U2 = mLF, m এর মান 2 কেজি 3,36,000 জুল। এত জুল। স্যার বোর্ড দেখা যায় না। এই স্পিকার অফ করো, কার স্পিকার অন আছে? এবার পানিগুলা শেষ তো, এরপরে লিখবো পানির আপেক্ষিক তাপ। SWC 4200 জুল পার কেজি পার কেলভিন। তারপর বাংলা কথা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, স্পিকার অফ করো, কারটা অন আছে? বরফ গলা পানি, আগে কেমিস্ট্রি ধরেন। না না কেমিস্ট্রি না, স্যারের কাছে অপরাধী লাগে, সোরের মতো লাগে। ওই দিনটা ফিজিক্স পড়ে যেটা সোরের মতন লাগছে। দেখো এদিকে, পদার্থবিজ্ঞান আমরা ষষ্ঠ অধ্যায়, সিলেবাসে আছে না নাই জানি না, সিলেবাসে থাকুক আর না থাকুক এই অধ্যায় ধরছি, শেষ করে নি। হ্যাঁ, প্রশ্ন লেখো সবাই।
সম্পূর্ণ বরফ গলবে কিনা। হ্যাঁ, তোলা হয়েছে প্রশ্ন। প্রশ্ন তোলা হলে এবার একটা জিনিস লক্ষ্য করো, বরফের কোনো তাপমাত্রা দিই নাই, তাহলে বরফের কোনো তাপমাত্রা না দিলে কত দত্ত হইব, কে বলতে পারবা? স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ হ্যাঁ, বরফের কোনো তাপমাত্রা দেওয়া না থাকলে তার তাপমাত্রা 0 ধরা হয়। তো এইখানে এই জন্য আমরা বরফের তাপমাত্রা দিই নাই আমি। এবার আসো, এখানে কি হইব, বরফের পানির মধ্যে যখন বরফটা দেওয়া হয়েছে, পানির তাপমাত্রা কমবে আর বরফের তাপমাত্রা, বরফটা গলবে, গইলা পানি হবে, তারপরে তাপমাত্রা বাড়বে। দেখো ঘটনা কি হয়, এত তাপমাত্রা, এখানে এত তাপমাত্রা 1 কেজি পানিতে এত বরফ ডালা হলো, সম্পূর্ণ বরফ গলবে কিনা, শুধু বরফের গলার কথা বলছি। এইখানে কি হইব, এটা তাপমাত্রা কমতে থাকবে আর এটা গলতে থাকবে। এখন আমরা বাইর করব এটা গলবে কিনা। এটা বের করার দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে কি, এটা 50 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আইতে কত তাপ বর্ধন করে, পানি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে আইতে কত তাপ বর্ধন করে। আবার এই 500 গ্রাম পানি বরফ বলতে কতটুকু তাপ লাগে, দুইটা তাপ বাইর করব। এটা 0 তে আইতে কত তাপ, এটা গলতে কত তাপ। এই তাপটা, এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে এটা গলবে, সম্পূর্ণরূপে গলবে, কারণ তাপ দিবে কে, সেই তাপ দিবে আর সেই নিবে। নেওয়াটা যদি কম হয়, নেওয়াটা বেশি হলে গলবে, এটা একটা। আর আমি আরেকটা পদ্ধতি বাইর করি, এটা তো বুঝাই দিছি, আমি করব আরেকটা পদ্ধতি। ওই পদ্ধতিটা করলে আরেকটা প্রশ্ন সলিউশন হয়ে যায়, যে কতটুকু বরফ গলবে, কতটুকু বরফ গলবে, ওই উত্তরটা হয়ে যায়। তো আমি ধরব, মনে করি m কেজি বরফ গলবে। হ্যাঁ, এরপরে আসো, তাহলে দেওয়া আছে পানির ভর mw সমান 1 কেজি। বরফের ভর mi সমান সমান হচ্ছে 500 গ্রাম, সমান সমান 0.5 কেজি। এরপরে হচ্ছে পানির আপেক্ষিক তাপ, কি লাগবে, পানির আপেক্ষিক তাপ লাগবে SW সমান ডেল পার কেলভিন। এবার বরফের আপেক্ষিক তাপ লাগবে কিনা দেখো, বরফের আপেক্ষিক তাপ লাগবে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে গলবে, এই জন্য বরফের ভরটা লাগবে না। আর আপেক্ষিক তাপ লাগবে না, বরফের সুপ্ত তাপ লাগবে। বরফ গলনের সুপ্ত তাপ LF 3,36,000 জুল পার কেজি।
এরপরে এবার হেডিং লিখবো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি। পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি দেখি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে এটা তাপ বর্জন করবে, তাপমাত্রা কমতেছে তো এই জন্য তাপ বর্জন করবে, পরিণত হতে বর্ধিত তাপ Q1 সমান সমান mw, পানির ভর mw, SW T2 minus T1, mw এর মান 1, S হচ্ছে 4200 আর T2 এর মান হচ্ছে 50 আর D হচ্ছে 0। এবার গুণ করলে কত হবে? 4টা শূন্য, স্যার বরফ গলনের সুপ্ত তাপ লিখে এল তারপর এটা কি লিখছেন? লিখা সূত্র করে m। হ্যাঁ এত জোর। ওই যে বলছি স্যারে m কেজি বরফ বলবে, মানে এই তাপ দিয়ে m কেজি বরফ বলতে গলাইতে পারে, এই জন্য স্যারে m ধরছে। তাহলে এই তাপ সমান হবে, এই দুইটা তাপ সমান হবে। এবার এই দুইটা তাপ যদি সমান হয় m এর মান বাড়ি করব। m যদি 500 গ্রামের থেকে বেশি হয় তাহলে বরফটা গলবে, আর না হলে গলবে না। এরপর লিখবো প্রশ্ন মতে আছে, এতটুকু লিখে শেষ করো তোমরা। স্যার দ্বিতীয় সূত্রটা কখন প্রয়োগ হয় এটা বুঝতেছি না। এটা
জি স্যার। এটা যখন গলবে আর যখন মানে অবস্থার তরল পদার্থ যখন অবস্থার পরিবর্তন ঘটে, মানে পানি যখন অবস্থার পরিবর্তন ঘটে, বরফ যখন গলে, পানি যখন গলে বাষ্প হয়, বরফ যখন গলবে MLF, পানি যখন জলীয় বাষ্প হতে থাকবে তখন হইব MLB হইব এখানে, অর্থাৎ তাপমাত্রা যেখানে স্থির এখানে সূত্রটা হবে। এবার বুঝছনি? হ্যাঁ, এবার লিখবো, জি স্যার। এবার এসে প্রশ্ন মতে লিখবো এবার বের করো এর মানটা, এম এর মানটা বের করো। স্যার 0.625। আচ্ছা সারাই এর মান কত আসছে বলো তো? 0.625। 0.625 625। এত কেজি। তাহলে এবার দেখো তারপরে এবার উত্তরটা হবে কি, যেহেতু এটা 0.5 কেজি থেকে বড়, সুতরাং সম্পূর্ণ বরফ গলবে। হ্যাঁ, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। মিশ্রণটা এখন তো বুঝে গেছে বরফ গলবে, বরফ গলার পরে মিশ্রণটা যেটা ছিল ওইটার তাপমাত্রা কত হবে সেটা বের করতে বলছে এখানে। আবার লেখো, আমি সবগুলা মডেলেশন মানে সিস্টেমটা বলে দিতেছি, তোমরা এই অনুসারে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। মনে করি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T। এবার এর আগের মতো লেখো, সব তথ্য লিখো। এবার পানির পর বরফের পর দুটো লিখবা। পানির পর MW 1 কেজি, বরফের পর MI ইকুয়াল হচ্ছে কত, 500 গ্রাম 0.5 কেজি। পানির আপেক্ষিক তাপ SW। তারপরে হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ,
এই এবার বাংলা এখানে দেখো পানি পানির হেডিংটা লেখো 50°C তাপমাত্রার পানি কত এবার কিন্তু শূন্য না কারণ এবার হইব টি পানি T°C তাপমাত্রা পানিতে পরিণত হতে বর্জিত তাপ তাপমাত্রা কমলে তাপ বর্জন করে বর্জিত তাপ Q1 সমান সমান হবে mW SW T2 T2 T1 mW এর মান 1 SW এর মান হচ্ছে 4200 তারপরে T2 এর মান হচ্ছে 50 T1 এর মান হচ্ছে T এটা যেমনি আছে ভিতরে গুণ করা লাগবে না 50 - T স্যার বলো স্যার এই যে LF তো 6 দিয়ে 3টা শূন্য না কেটা দুইটা দিছে কেটা স্যার কার মোট জানে ওর হ্যাঁ এরপরে লিখবো বরফ কিন্তু এবার বরফের কাহিনী এরকম বরফ গলবে গললা আর পানি হয়ে আরেকটু তাপমাত্রা বাড়বে তো লেখো কি রকম 0°C তাপমাত্রায় বরফ 0°C তাপমাত্রা পানিতে পরিণত হতে গৃহীত তাপ U2 সমান mLF m এর মান 0.5 LF এত হ্যাঁ এটা দেখো বাঘটা হইছে কিনা হইছে এরপরে আসো স্যার বলো স্যার 8 দিয়ে 4টা শূন্য আপনি 3টা শূন্য লিখছেন তো বুঝলে না হ্যাঁ ওই ডাক্তারের খরচগুলো আসতে বলিস ডাক্তারের খরচ চালাতে বলিস 0°C তাপমাত্রার বরফ গলা পানি এটা না একটা দশমিক ছিল এটা 3টা শূন্য ওই হ্যাঁ দেখো এবার হচ্ছে বরফ গলা পানি T°C
পানিতে পরিণত হতে গৃহীত তাপ এম হচ্ছে বরফের এম আই, এটা বরফ বলা পানির ভর আর বরফের ভর একই হবে। পানি হয়ে গেছে তো আপেক্ষিক তাপ হইছে পানির আপেক্ষিক তাপ হবে। তাপমাত্রার পার্থক্য এখানেও T2 - T1 সূত্র দিয়ে দাও, পরে মান বসানো। 0.5 4200 T2 এর মান হচ্ছে T আর T1 এর মান হচ্ছে 0। একুশশো T। এবার প্রশ্ন মতে হইব কিউ। আপনি 0.5 এর আগে একটা 0 দিয়ে দেন, পয়েন্টটা বোঝা যায় না। হ্যাঁ Q3 এবার মান বসাও। আচ্ছা, ফুটন্ত পানির তাপমাত্রা কত কে বলতে পারবা? ফুটন্ত পানির তাপমাত্রা স্যার 100। হ্যাঁ, ফুটন্ত পানির তাপমাত্রা 100 হবে। এরপরে আসো তাহলে গেছে এটা। এরপরের প্রশ্ন লেখো। হ্যাঁ, কত টি এর মান কত বের হইছে বলো। 0.67 6.6 কেমনে 67 0 পয়েন্ট আসবে কেমনে? 6.67 6.67 এত ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন হইছে বরফটি গলতে প্রয়োজনীয় তাপ দ্বারা
जूल पर केजी বরফ বলতে প্রয়োজনীয় তাপ আমরা পাইছি কিউ এর আগে কিউ2 এটা পাইছি আমরা কিউ2 টা কত ছিল 2100 জুল ওইটা বের করা না থাকলে এটা বের করতে হবে তামার ভর m সমান সমান এত গ্রাম কেজি তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি তামার তাপমাত্রা বৃদ্ধি T2 T1 সমান প্রশ্ন ছিল তো আমরা কি জানি আমরা জানি কিউ তাহলে এটা হলো কিউ প্রয়োজনীয় তাপ কিউ সমান সমান সূত্র জানি আমরা ms T2 T1 এবার এখানে বের করতে হবে T2 T1 সমান ms q q এর মান হচ্ছে q2 এটা 2100 আর m এর মান হচ্ছে 0.25 s এর মান হচ্ছে কত এত
কত আসছে? 21 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার থেকে এরকম প্রশ্ন করা যায়, মানে তাপের থেকে তরল পদার্থ থেকে এরকম আসবে। এবার দেখি কঠিন পদার্থের কোনো কিছু আছে কিনা। এত তাপমাত্রা একটি সীসার গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে, স্যার এটা কি আরেকটা উদ্দীপক? আরেকটা উদ্দীপক। নির্ণয় করো। দেখো গতিশক্তি সূত্র, তারপরে এসে তাপ শক্তি সূত্র, Q1। এখানে দোনোটা সমান হবে, বলছে সমস্ত গতিশক্তি তাপ শক্তি রূপান্তর হয়েছে। কি কি তথ্য দেওয়া আছে আমার দেখো, এম দেওয়া নাই, বেগ দেওয়া আছে, এবার এম তো দেওয়া নাই, আপেক্ষিক তাপ দেওয়া আছে, না দেওয়া থাকলে আমরা মুখস্থ জানতেই হবে। T1 দেওয়া আছে, আদি তাপমাত্রা দেওয়া আছে, শেষ তাপমাত্রাটা বাইর করতে হবে, T2 বাইর করা লাগবে। তো এবার তো আমরা তো পারবোই, এমটা ধরে নিব, ধরে নিলে প্রশ্ন মত না T সমান সমান কিউ দেখবো, এম এম এ কাটা যাবে। তাহলে যা তথ্য দেওয়া আছে সব কিছু লিখো তোমরা, যে শেষের আদি তাপমাত্রা T1 আর শেষ তাপমাত্রা T1, তারপর হচ্ছে বেগ লিখবা, আপেক্ষিক তাপ লিখবা, আর কিছু লেখার নাই, এগুলো লেখো। সীসার আদি তাপমাত্রা T1 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে বেগ 300 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে সীসার আপেক্ষিক তাপ S ইকুয়াল পার কেলভিন। আর কি দেওয়া আছে, আর দেওয়া নাই, ধরি ধুলির ভর m কেজি, চূড়ান্ত তাপমাত্রা
T2 equal প্রশ্ন বলছে এবার লিখব গতি শক্তি P সমান হাফ এম বি স্কয়ার মান পরে বসাবো তাপ শক্তি Q সমান সমান ms T2 minus T1 এবার কষ্টমতে বুঝি না কষ্টমতে কিউ সমান সমান টি এবার মান বের করো কেমনে বের করবা স্যার কেমিস্ট্রি করাবেন না কিন্তু সুরের মতো লাগে স্যারের কাছে কারণ প্রশ্ন স্যারের কাছে আমাকে যেটা পড়াই করতে হবে এটাই প্রশ্নের সাথে মিলে যায় এজন্য আর পড়াই নাই জন্য কিছু প্রশ্ন করি না কথা কি বুঝছো ওদিকে অবজেক্টিভ করতাম গেছি ঘুরে ফিরে স্যারের প্রশ্ন এগিয়ে চলে আসে আচ্ছা এবার আমরা সাধারণ গণিত কত প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে থামছিলাম সাধারণ গণিত দর্পণাস কোথায় হ্যাঁ এটা কত আছে স্যার কত 366.15 ওই বিশ্বাস হইছে নি সবাই জি স্যার আচ্ছা জি স্যার T2 এর মান আছে 66 আচ্ছা দশমিক 15 শেষ এরপরে রেল লাইনের অঙ্ক দিই দেখি তোমরা পারো কিনা যেটা আসে পরীক্ষাতে আচ্ছা
রেল লাইন অঙ্ক দেওয়ার আগে এখানে আর কিছু একটা বেসিক জিনিস ছিল ওটা বুঝাই নাই। ওই যে বরফ, দুইটা বরফ চাপ দিলে জোড়া লাগে কেন এটা বুঝাই নাই। দুইটা বরফ চাপ দিলে কেন জোড়া লাগে? কিছু কিছু ইয়া আছে, বস্তু আছে, চাপ প্রয়োগ করলে তাদের গলনাঙ্ক কমে, কিছু কিছু বস্তু আছে চাপ প্রয়োগ করলে তাদের গলনাঙ্ক বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে কি কাদের গলনাঙ্ক কমবে আর কাদের গলনাঙ্ক বাড়বে? যেই সকল পদার্থ কঠিন থেকে গলে তরলে পরিণত হইলে আয়তন বাড়ে তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক বাড়বে। আর যে সকল পদার্থের ক্ষেত্রে গললে, কঠিন পদার্থ থেকে গলে তরল পদার্থ পরিণত হওয়ার সময় আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে তাদের গলনাঙ্ক কমে যায়। তো আমরা তো জানি পানি যখন বরফ হয় আয়তন বাড়ে, আর বরফ যখন পানি হয় আয়তন কমে। এই জন্য চাপ প্রয়োগ করলে বরফের ক্ষেত্রে গলনাঙ্কটা কমে যায়। আমরা তো জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। মনে করো আমি দুইটা বরফ এখানে নিয়ে আসলাম, আচ্ছা হইলো না হইলে না, ঠিক না? দুইটা বরফ আনলাম, পাশাপাশি রাখলাম, এখনো দুটাকে জয়েন্ট দিই নাই। পাশাপাশি যদি রাখি এখানকার গলনাঙ্ক 0°C, এখানকার গলনাঙ্ক 0°C। আচ্ছা আস্তে আস্তে জিনিসটা কিন্তু সহজ। না কি করলো রিক্সাকে দাঁড় করাইছি নাকি? দাঁড়ান আমি তো দেখো আমি এখানে এক টুকরো বরফ রাখলাম, তার বরফের গলনাঙ্ক আমরা জানি 0°C, কিন্তু তাপমাত্রা হচ্ছে 0 থেকে কম। পরিবেশের তাপমাত্রা 0 থেকে কম, তাহলে বলো তো বরফটা গলবে কিনা? না স্যার। যদি 0 সমান হয় তাপমাত্রা গলবে। হ্যাঁ জবাব দাও, যে কোনো একটা হইলে হোক না হইলে নাই। তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা 0 থেকে কম, বরফটা গলবে না। এখন দিছি পরিবেশের তাপমাত্রা 0 সমান, তাহলে গলবে কিনা? গলবে। তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা 0 থেকে বড়, তাহলে স্যার গলবে। তাহলে পরিবেশের তাপমাত্রা যদি গলনাঙ্ক থেকে কম হয় তাহলে গলে না। এখন দুইটা বরফকে যদি এনে পাশাপাশি এনে চাপ দেওয়া হয়, চাপ দিলে এখানকার পরিবেশের তাপমাত্রা 0°C। এই পরিবেশের তাপমাত্রা 0°C, কারণ বরফের উপর, বরফ যখন গলে তার পরিবেশের তাপমাত্রা 0°C। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিয়া তো ভালো সবাই দিছিলাম রে। হ্যাঁ আসছে। আচ্ছা আছে তো, আমি তাহলে পরে বলতেছি আপনারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো, তাহলে পরিবেশের তাপমাত্রা দেখো, বরফ যখন গলে, বরফ গলা পানির তাপমাত্রা কিন্তু 0°C, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা 0°C। এখন চাপ যখন প্রয়োগ করা হয় তার গলনাঙ্কটা কমে যায়, তার গলনাঙ্ক কি হয়? কমে যায়।
গলনাঙ্ক হয়ে যায় 0 ডিগ্রি থেকে কম। দেখো পরিবেশের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সমান, আর গলনাঙ্কটা চাপ প্রয়োগ করলে তার ধর্মটা কমে যায় 0 ডিগ্রি থেকে কম। এবার বলতো এই স্পর্শ তলের বরফগুলা কি গলবে না জমবে? গলনাঙ্ক এই স্পর্শ তলে যে বরফ থাকে, যেখানে চাপ প্রয়োগ করা হয়, সেখানে বরফের গলনাঙ্ক 0 থেকে কমে যায়, কিন্তু পরিবেশের তাপমাত্রা 0 সমান থাকে। অর্থাৎ গলনাঙ্ক থেকে পরিবেশের তাপমাত্রা বেশি, গলনাঙ্ক থেকে পরিবেশের তাপমাত্রা বেশি। এই জন্য এই স্পর্শ তলের বরফগুলা গলে যাবে, গলতে থাকবে। তুমি যত চাপ প্রয়োগ করবা তত গলতে থাকবে, গলতে থাকবে। এবার দেখো, তুমি যখন চাপ সরাই ফেলবা, তুমি যখন ছাইড়া দিবা, চাপ সরে গেল, তখন কি হয়? গলনাঙ্ক 0 ডিগ্রি হয়ে যায়। তুমি যখন কতক্ষণ চাপ দিয়ে রাখবা, চাপ দিয়ে রাখলে গলনাঙ্ক 0 থেকে কমে যাবে। যখন তুমি ছাইড়া দিবা, গলনাঙ্ক 0 হয়ে গেল। তো চাপ যখন দিছ, এখানে গলনাঙ্ক কমে যাওয়ার কারণে, পরিবেশের তাপমাত্রা গলনাঙ্ক থেকে বেশি হওয়ার কারণে এখানের পানিগুলা গলবে। যখন তুমি ছাইড়া দিছ, তখন গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 1 গ্লাস পানি, 1 টুকরো বরফ রাইখে যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 1 টুকরো বরফ আর 1 গ্লাস পানি রাইখা যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পানিগুলা বরফ হয়ে যায় আর বরফগুলা গলে। দেখো, এটা হচ্ছে আশ্চর্য। তুমি 1 গ্লাস পানির 1 টুকরা বরফ রাখলা, তাপমাত্রা 0 ডিগ্রি, বরফ পানিটা বরফ হবে, বরফটা পানি হবে, বিপরীত ঘটনা ঘটে। এইখানে যখন তুমি চাপটা সরাই ফেলবা, তখন গলনাঙ্ক আবার 0-তে চলে আসবে, তখন এইখানকার পানিগুলা আবার কি হয়ে যাবে? বরফ হয়ে যায়। তো এইখানকার পানিগুলো যখন বরফ হয়ে যায়, তখন এই নতুন বরফটা, এই যে বলুন না পানিগুলো যে বরফ হয়েছে, এই বরফের টুকরাটা এই টুকরাকে আর এই টুকরাকে কি করে ফেলে? জোড়া লাগাই ফেলে। এটা একটা, এটার কথা হচ্ছে কি, কেমনে আসে? দুটি বরফকে একসাথে চেপে ধরলে জোড়া লাগে কেন? এটা একটা, এইভাবে প্রশ্নটা আসে। আরেকটা প্রশ্ন, এটা মনে করো একটা বরফের টুকরা, এই বরফের টুকরাটার মধ্যে আমি কি করব? বরফের টুকরাটা এইভাবে দিয়ে, দেখো, একটা তার ঝুলাই দিব, একটা তার উপর দিয়ে ঝুলাই দিয়ে এইদিকে একটা ওজন বেঁধে দিব, এদিকে একটা ওজন বেঁধে দিব, ওই মাথা, দুই মাথা দুটো ওজন বেঁধে দিব। এইরকম একটা বরফ খন্ড নিয়ে একটা তার এইভাবে ঝুলাই দিব, এখানে একটা বস্তু বেঁধে দিব, এখানে একটা বস্তু বেঁধে দিব। তখন দেখা যাবে যে কি, তারটা আস্তে আস্তে নিচে নামতেছে, এইখানে বরফটা কাইটা কাইটা তারটা নিচের দিকে নামতেছে, আর একটা সময় আস্তে আস্তে তারটা নিচের দিকে পড়ে যাব, কিন্তু বরফটা কাটবে না। তার আবার বুঝাই বলি, এই তারটা যখন ঝুলাই দিব, আস্তে আস্তে তারটা বরফের ভিতর দিয়ে নিচে চলে যাবে, কিন্তু বরফটা দুই টুকরা হইতো না। তারটা বরফের মধ্যে দিয়ে তারটা নিচের দিকে চলে যাবে, কিন্তু বরফের খন্ডটা দুই টুকরা হইতো না। কারণটা কি? কারণটা হচ্ছে এরকম, তারটা না বরফের মধ্যে, এই তারটা বরফের মধ্যে এরকম চাপ সৃষ্টি করে, আঙুলটার মতন চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করলে পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, তার নিচে যে বরফ আছে তার গলনাঙ্ক 0 থেকে কম, তখন তার নিচের বরফগুলা গলে, গলা পানিগুলা উপরে আসে, গলে পানিগুলা তারের উপরে আসে। ওই উপরে আসলে পরিবেশের তাপমাত্রা 0, ওই পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার কারণে পানিটা জমে আবার বরফ হয়ে যায়। তার মানে তার নিচের দিকে যাইতে থাকবে, নিচের বরফ গলবে, ওই গলা পানি উপরে আসবে, আইসা আবার এটা বরফে পরিণত হয়ে যায়। এই জন্য উপরে বরফে পরিণত হয়ে আবার বরফটা জোড়া লাগে যায়, কিন্তু তাপটা আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়ে।
তো এইভাবে এটাও প্রশ্নটাও আসে, তাহলে এটাও পড়বা তোমরা। তাহলে ঠিক আছে, যেহেতু পরীক্ষা এটা করবা, আগামীকালকে আমি দেখি আজকে অবসর ফাইলে এই অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি লিংকের মাধ্যমে দিয়ে দেবো। আবার যে অধ্যায়টা পড়াবো ওই একটা প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর, অবজেক্টিভ যেগুলো ইম্পর্টেন্ট এগুলা প্রশ্নগুলো দিয়ে দিব লিংকের মাধ্যমে, তোমরা বই থেকে বের করবা আর মেইন বইটা ভালো করে পড়বা। তো ঠিক আছে, তোমাদের তো আমার আর প্রাইভেট থাকবে কবে? পরশু প্রাইভেট থাকবে। তাহলে ঠিক আছে, ভালো করে পড়ো তোমরা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ। স্যার স্যার শুনতেছি। স্যার আজকে ক্লাসটা ইউটিউবে দিবেন না স্যার? মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিল।